এই ভিডিওতে আমরা অ্যালজেব্রার কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব, মানে অ্যালজেব্রিক প্রবলেমগুলো কীরকম হয়। তো অ্যালজেব্রা থিওরি আমরা দেখছি, সেই থিওরির রেসপেক্টে আমরা ডিসকাস করার চেষ্টা করব। যেমন এখানে ফার্স্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যে কোশ্চেনে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে 4x মাইনাস 3y ইকুয়ালস টু 13, আর একটা 5x প্লাস 2y ইকুয়ালস টু -1। তো আমাকে অ্যাকচুয়ালি x এর ভ্যালুটা কত সেটা বলতে হবে। সো আমরা জানি এই টাইপের যে সিমultaneous ইকুয়েশন আছে সেটা সলভ করার একটা সাবস্টিটিউশন মেথড আছে, ওই মেথড দিয়ে আমরা সলভ করতে পারি। যেমন আমি যে কোনো একটা ইকুয়েশন ইউজ করতে পারি। এখানে আমি এটা ইউজ করলাম যে এখানে আমি যদি লিখি 5x প্লাস 2y ইকুয়ালস টু -1, এটাকে y কে সাবজেক্ট করে লিখলে আমি পাবো এরকম একটা টার্ম। এখানে y ইকুয়ালস টু আলটিমেটলি লিখতে পারছি এই, তার মানে y ইকুয়ালস টু -1 মাইনাস 5x ডিভাইড বাই 2। এই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসায় দিই, তাহলে পাচ্ছি 3 টাইমস -1 মাইনাস 5x ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 13। তো এখন যদি এটাকে সলভ করি জাস্ট, তখনই আমি অটোমেটিক্যালি ভ্যালু পেয়ে যাব। এবং এই প্রসেসগুলো আমরা আরও ডিটেলে পাবো, মানে ইন ফিউচার ভিডিওগুলোতে, মানে কিভাবে কি হয় না হয়, আরও যখন অনেকগুলো এক্সাম্পল করব তখন আরও ইজি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি 23x ইজ ইকুয়ালস টু আলটিমেটলি 23 থাকতেছে, যেখানে x ইকুয়ালস টু আসবে 1। তো এই যে x ইকুয়ালস টু 1 পাইছি, এটা সলভ করে, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক মেথড, যেটা সাবস্টিটিউশন মেথড, এবং এই টাইপের ইকুয়েশনকে বলা হয় সিমালটেনিয়াস ইকুয়েশন। তো আমাদের আনসার হওয়া উচিত 1। আমরা একটু দেখি, চেক করে আনসারটা কি। সো দেখতে পাচ্ছি আনসারটা হচ্ছে 1। এরপর যদি আমরা আরেক পরবর্তী প্রবলেমে যাই, এই প্রবলেমটা সম্পর্কে আরেকটু বলি, যে এই প্রবলেমে যদি আমরা এই সলিউশনটা গ্রাফিক্যালি দেখতে চাই, মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে এটা জাস্ট একটা মজার জন্য দেখা যে আসলে কি হয় এখানে। যে আমরা যখন এই দুটো ইকুয়েশন ইনপুট দিব গ্রাফে, তখন অ্যাকচুয়ালি কি বের হয়। আমাদের বেসিকগুলো ক্লিয়ার থাকলো। y ইকুয়ালস টু -1। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফিক্যালি যে ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে, এটা হচ্ছে আমার সলিউশন, এবং সলিউশন হচ্ছে x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু পাচ্ছি -3, যেখানে আমাদের আলটিমেটলি কোশ্চেনে চাইছে যেহেতু x এর ভ্যালু, সো আমি x এর ভ্যালুটা জাস্ট দেখাইছি। তার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। তো এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে একটা ফাংশন আছে এফ অফ এন। সো এফ অফ এনটা এরকম একটা ফাংশন, যে ফাংশন দিয়ে ডিনোট করে দ্য নাম্বার অফ পজিটিভ ডিভিজার্স অফ দ্য পজিটিভ ইন্টিজার্স এন। দ্যাট মিনস যে আমি যদি এখানে একটা ইনপুট দেই, সাপোজ আমি ইনপুট দিলাম 8। তো 8 ইনপুট দিলে 8-এর যতগুলো ডিভিজার আছে আমি দেখতে পাচ্ছি 8-এর ডিভিজার আছে হচ্ছে টোটাল 8টা, তাও পজিটিভ ডিভিজার। এই ডিভিজার্সগুলোর নাম্বার যদি দেখি তাহলে কয়টা হলো 4টা, তার মানে এফ অফ 8 হবে 4। এভাবে আমাকে ডিভিজার্সের নাম্বারগুলো বের করতে হবে। তাহলে এই ম্যাথটা মানে মোটামুটি আমরা দেখতে পারবো কোন অপশনগুলো অ্যাকচুয়ালি কারেক্ট। সো যেহেতু আমি এটার জন্য অ্যাকচুয়ালি হয়ে গেছে যে এফ অফ 8 এর ডিভিজার হচ্ছে 4টা, এফ অফ 6 এরটা বের করি। এফ অফ 6 এর ডিভিজার হচ্ছে 1 2 3 6 পজিটিভ ডিভিজার্স, সেটা হচ্ছে 4টা, তার মানে আমার এটা কারেক্ট। তারপরে এই এক্সপ্রেশনটা একটু চেক করি। এফ অফ 12 এর যদি ডিভিজর চিন্তা করি, 1 2 3 4 অ্যান্ড 6 12, তার মানে হচ্ছে 6টা ডিভিজর। এফ অফ 9 এর যদি চিন্তা করি, 9-এ আছে 1 3 9, মানে হচ্ছে 3টা ডিভিজর। আর হচ্ছে এফ অফ 3 এর যদি চিন্তা করি, সেটা হচ্ছে 1 অ্যান্ড 3, যেটা হচ্ছে 2টা ডিভিজর। তার মানে 2টা 3টা আর 6টা। আমি যদি এখানে ইকুয়েশনটা দেখি, লেফট সাইডে হচ্ছে এফ অফ 12 আর রাইট সাইডে আছে এফ অফ 9 এবং এফ অফ 3। তার মানে টোটাল হচ্ছে 6 ইকুয়ালস টু 6, যেটা আসলে কারেক্ট একটা মানে এক্সপ্রেশন। সো আমি বলতে পারি এটাও একটা আনসার। তো আমি দুইটা আনসার পেয়ে গেছি, বাকিগুলো আমার চেক করতে হবে কারণ সবগুলো আনসার হতে পারে। বলছে যে সিলেক্ট অল দ্য পসিবল অপশনস। তো এরপরে যে আমি চেক করি এটা, সেটা হচ্ছে এফ অফ 20। এফ অফ 20-র যে পজিটিভ ডিভিজার্সগুলো আছে, আমি যদি লিখি 1 2, তারপরে 4 5, তারপরে 10 অ্যান্ড 20, টোটাল পাচ্ছি হচ্ছে 6টা ডিভিজার্স এফ অফ 20-র। তারপরে এফ অফ 5-এর যদি দেখি, এফ অফ 5-এর হচ্ছে 1 অ্যান্ড 5, তার মানে হচ্ছে 2টা ডিভিজার্স।
আর হচ্ছে এফ অফ যদি 25 দেখি, 25 এর ডিভিজার্স আছে 1, 5, 25 নিজে, তার মানে হচ্ছে 3টা। তাহলে কয়টা হলো? 2টা, 3টা, 6টা। আমি যদি ইকুয়েশনটাতে একটু বসাই, এফ অফ 20 ডিভিজার পাইছি 6টা, এফ অফ 25 এর ডিভিজার্স পাইছি হচ্ছে 3টা, আর এফ অফ 5 এর ডিভিজার পাইছি 2টা। তার মানে আলটিমেটলি 6 ইকুয়ালস টু 1, যেটা স্যাটিসফাই করলো না, তার মানে এটা হচ্ছে একটা আনসার না। তার মানে এই পর্যন্ত আমি যেটা পাইছি, এই লাস্টের দুইটা আনসার, এটা কিন্তু আনসার না। তো এবং ফার্স্টেরটা চেক করার পালা, এফ অফ 15, এটা একটু চেক করি। এফ অফ 15 এর যে ডিভিজার্স আছে 1 আছে, 3 আছে, 5 আছে, 15 আছে, তার মানে টোটাল ডিভিজার্স আছে 4টা। এফ অফ 24 এর যদি ডিভিজার দেখি 1, 2, 3, 4, 6, 12 অ্যান্ড 24 নিচে। তাহলে আমি কয়টা ডিভিজার পাইলাম? মোটামুটি 7টা ডিভিজার পাইলাম। তারপরে এফ অফ 11 এর যদি আমরা ডিভিজার্স চিন্তা করি, আছে 2টা অ্যাকচুয়ালি, একটা 1, একটা 11 নিজে, তাহলে 2টা ডিভিজার্স। এখন সিস্টেমটা কি, যে এই ইকুয়েশনটা কি আমার স্যাটিসফাই করে কিনা এটা আমাকে দেখতে হবে, যে এফ অফ 15, এবং আমি দেখতে পাচ্ছি এফ অফ 15 হচ্ছে আমাদের আহ, কত পেয়েছে, যে 4, আর এফ অফ 24 এ যদি ডিভিজার্স চিন্তা করি, এটা আরেকটা ডিভিজার্স আছে এখানে এফ অফ 24 এ, সেটা হচ্ছে 8। সো টোটাল ডিভিজার্স আছে কয়টা? 8টা। সো 8 ডিভাইড বাই এফ অফ 11 এর যে ডিভিজার্স আছে টোটাল হচ্ছে 2টা, ডিভাইড করলাম, দ্যাট মিনস আসতেছে 4 গ্রেটার দেন 4। 4 গ্রেটার দেন 4 এটা কিন্তু কোনো ভ্যালিড এক্সপ্রেশন না ম্যাথসে, সো এটা হচ্ছে নট ট্রু। তার মানে আমি এই পর্যন্ত যেটা পাইছি এই দুটো ট্রু, আর এই দুটো হচ্ছে নট ট্রু। এখন আমরা আনসার দেখি, এবং আনসারটা হচ্ছে যেটা আমরা বের করছি এটার মধ্যে। এবং থার্ড একটা কোশ্চেন যদি দেখি, এই কোশ্চেনে দেখতে পাচ্ছি যে বলছে যে ইফ এ এন্ড বি আর টু সলিউশনস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? তো আমাকে অ্যাকচুয়ালি এটা সলভ করতে হবে, তারপরে এই এক্সপ্রেশনটায় একটা বসাতে হবে, বসে ভ্যালু বের করতে হবে। তো এটার জন্য একটা সহজ রুল আছে, আমি সেটা একটু বলবো, যে এটা যদি আমরা একটু ভেঙে করি, এরকম আসবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে সলভ করতে পারি। তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি আমি করি, আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে, যে এটা আসবে 12, তো সো 4x মাইনাস 3x প্লাস 12 ইকুয়ালস টু 0। আমি এটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে x মাইনাস 4, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তার মানে একটা রুট আসবে 4, আর একটা আসবে 3। তার মানে একটা a এর ভ্যালু হচ্ছে আমার 4, আর একটা হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 3। তো এর ভ্যালু আমি যদি 4 ধরি, তার মানে এই এক্সপ্রেশনে যদি বসাই, এই যে এক্সপ্রেশনটা আছে যেখানে আমি এর ভ্যালুটা বসাবো 4 অ্যান্ড বি এর ভ্যালু বসাবো 3, যেহেতু দুইটা রুটস আসছে আমাদের এটা, তাহলে আমি এক্সপ্রেশনটা পাবো এরকম। আর বি এর ভ্যালু বসাচ্ছি, এই উপরে থাকবে 2/4 টাইমস 1/3, একটু কাটাকুটি করলে থাকবে 1/6। তার মানে 1/6 হচ্ছে আমার আলটিমেট আনসার। আমি এখানে লিখবো এইভাবে। তো এটা হচ্ছে একটা ওয়ে এটা সলভ করার। আরও বেশ কিছু ওয়ে আছে, বাট আপাতত এটাই দেখি, কিছু ওয়ে হয়তো ডিসকাস করা হবে অ্যালজেব্রার যে পার্টগুলোতে। তো আমরা একটু আনসারটা দেখে নিই। আনসারটা হচ্ছে 1/6। ওকে, তো লাস্ট যে এক্সাম্পলটা দেখবো অ্যালজেব্রার উপরে বেস করে, এটা হচ্ছে একটা ফাংশন রিলেটেড, যে দেখতেই পাচ্ছি একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, সেটা হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আরেকটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স, সেটা হচ্ছে 2x মাইনাস 3। তো এফ অফ এক্স যদি আমরা এইগুলো যদি এক্সপ্রেশন চিন্তা করি, এগুলোকে বলা হয় কম্পোজিট ফাংশন। তো এই টাইপের যে কোশ্চেনগুলো আমরা দেখছি, এটা একটা কোশ্চেন কম্পারিজন বেসড কোশ্চেন। তো এখানে প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে এই যে কলাম এ আর কলাম বি এর মধ্যে একটা কম্পারিজন, মানে যদি এটা এটার চেয়ে বড় হয় তাহলে এটা ট্রু, যদি দ্বিতীয়টা বড় হয় তাহলে এটা ট্রু, আর যদি দুইটা ইকুয়াল হয় কোনো কারণে তাহলে এটা ট্রু, আর যদি আমরা ডিটারমাইন না করতে পারি তাহলে এটা ট্রু। তো যাই হোক, আমরা ফাংশনের প্রপার্টি থেকে এগুলো একটু চেক করার চেষ্টা করব। প্রথমে চেক করি যে জি অফ -1 এটার ভ্যালুটা কত। তো জি অফ -1 আমরা জানি কম্পোজিট ফাংশনে প্রথমে আছে ভিতরকার ফাংশনটা ভ্যালু বের করে নিতে হয়।
তো জি অফ -1 যদি আমরা বের করি এটা আসবে -5 এবং সেটা আমি যদি ফাংশনে বসায় দেই তাহলে আসবে -5 + 2 হোল স্কয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 9। তার মানে আমি এই যে লেফট সাইডের যে এক্সপ্রেশন এটা ভ্যালু পাইছি 9। এখন ঠিক রাইট সাইডের এক্সপ্রেশনের ভ্যালুটা বের করব যে জি অফ 2 প্রথমে বের করব জি অফ 2 আর 2 যদি বের করি আসতেছে 1 সেটা যদি আমি ফাংশনে বসাই দিই যেহেতু এখানে কম্পোজিট ফাংশন তাহলে আসতেছে 2 স্কয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 9। তার মানে আমি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে মানে কলাম এ তে পাইছি 9 এবং কলাম বি যেটা সেটার ভ্যালু পাইছি 9। তার মানে আমার আল্টিমেট আনসার হবে দুইটা কোয়ান্টিটি ইকুয়াল এবং আমরা যে আনসার চেক করি এটাই হচ্ছে আমাদের আনসার। এই মোটামুটি অ্যালজেব্রার উদাহরণ এই টাইপের অ্যালজেব্রিক কোশ্চেনগুলা জিআরইতে থাকতে পারে।